করবেন, একটা স্কুল ম্যানেজমেন্টের সফটওয়্যার বানাবেন, হ্যাঁ? কিন্তু এর জন্য কি করতে হবে? আপনাকে প্রপার প্ল্যানিং করতে হবে, ঠিক আছে? অ্যাজ পার কি বলে রেগুলেশন, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট গাইডলাইনে বলা আছে আপনার কি, যে কোনো কিছু আপনি ডেভেলপ করার আগে আপনার কিছু প্ল্যানিং করতে হয়। সেই প্ল্যানিং এরও আবার কিছু রুলস দেওয়া আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশনের কিছু রুলস দেওয়া আছে। সেই রুলসগুলো আমরা আজকে পড়বো আর কি, ঠিক আছে? তো এখানে যদি আমরা দেখি দ্য প্রসেস অফ প্রোগ্রাম প্ল্যানিং, প্রথম জিনিসটাই হচ্ছে যে প্রবলেম আইডেন্টিফিকেশন। প্রবলেম আইডেন্টিফিকেশন এটা কিন্তু একটু বড়, যত বড়ই থাকুক, হ্যাঁ, আপনি যদি ধাপ 6টা বা 7টা বা 8টা ধাপ আছে, যে কটা ধাপ আছে 8টা 9টা, এটা যদি আপনি ধাপগুলো মনে রাখতে পারেন তাহলে বাকিগুলো আপনি কমপ্লিটলি বানায় লিখতে পারবেন, ঠিক আছে? আমি এই যে এই জিনিসগুলা ওইভাবে ফলো করব না, ঠিক আছে? আমি জাস্ট পড়তেছি, ঠিক আছে? তো প্রথম জিনিসটা হচ্ছে কি আপনার প্রবলেম আইডেন্টিফিকেশন। আপনি যে প্রবলেমটা সলভ করবেন, যদি আপনারা বলা হয় যে কি বলে একটা অ্যাটেন্ডেন্স সফটওয়্যার বানাও, ঠিক আছে? তাহলে অ্যাটেন্ডেন্স সফটওয়্যারের কি কি প্রবলেম হতে পারে, মানে ওটা বানাইতে গেলে সেই প্রবলেমের ব্যাখ্যাটা আপনার আগে জানা থাকতে হবে। আমি এই সফটওয়্যারটা কেন বানাইতে যাচ্ছি, ঠিক আছে? আমি ধরেন আমার বলা হলো একটা ক্যালকুলেটর বানানোর একটা প্রোগ্রাম লেখা, তো সেটার জন্য আমি যখন প্ল্যানিং করব, তাহলে আমার অ্যাকচুয়াল প্রবলেমটা কি, আমার কেন ক্যালকুলেটর বানাইতে হবে, সেই প্রবলেমটার সম্বন্ধে আমার জানতে হবে। আমি যদি যে কোনো কিছু বানাবো সেটা কেন বানাইতেছি সেটা সম্বন্ধে আমার ভালোভাবে ধারণা থাকতে হবে, ঠিক আছে? প্রবলেমটা আইডেন্টিফিকেশন করতে হবে আপনার। এরপরে আপনি প্রবলেম আইডেন্টিফিকেশন করার পরে আপনি সিস্টেমটা অ্যানালাইসিস করবেন। আপনি আসলে কোন প্ল্যাটফর্মে কিভাবে আপনি কাজ করবেন সেই সিস্টেমটাকে আপনার অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? সিস্টেম আমি একটু পরে ব্যাখ্যায় যাচ্ছি, পরে আগে একটু বুঝে নেন। সিস্টেম অ্যানালাইসিস করার পরে আপনার যেটা করতে হবে, ইনপুট আউটপুট নির্ধারণ করতে হবে। আসলে যে প্রোগ্রামটা আপনি বানাবেন সেই প্রোগ্রামটা বানানোর জন্য আপনার কি কি ধরনের ইনপুট থাকতে হইতে পারে। যেমন আপনি অ্যাটেন্ডেন্স, স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স আপনি ধরেন কথার কথা সফটওয়্যার বানাবেন, বা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাবেন। তাহলে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার বানানোর জন্য ওটা তো বড় মডিউল, তাহলে তার ভিতরে একটা অ্যাটেন্ডেন্স আছে। সেই অ্যাটেন্ডেন্সের জন্য আমার কি কি ইনপুট লাগতে পারে? সেই অ্যাটেন্ডেন্সের জন্য আমার ইনপুট লাগবে ছাত্রছাত্রীদের নাম আগে থেকে থাকতে হবে। তারপরে ছাত্র কোন ক্লাসে পড়ে, কোন সেকশনে পড়ে, হ্যাঁ, ক্লাস টিচারকে, এগুলো জানা থাকতে হবে। মানে আপনার বিভিন্ন ধরনের ইনপুট, এবং এগুলো দেওয়ার পর আপনার আউটপুটটা কি আসবে? আউটপুটটা হচ্ছে যে আপনি প্রতি মাস শেষে বা প্রতি সপ্তাহ শেষে বা দিন শেষে কয়জন ছাত্র আসছে, কয়জন ছাত্র আসে নাই, সেগুলো নির্ধারণ করবেন, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স সফটওয়্যারের অর্থই তো এটা। তার মানে আপনার এগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করতে হবে। এটাকে বলা হয় ইনপুট আউটপুট আপনার নির্ণয় করা, ঠিক আছে? আপনি কিন্তু প্রোগ্রামিং শুরু করার আগে এগুলো কিন্তু আপনার প্ল্যান করতে হবে, যাতে প্রোগ্রাম করতে গেলে আপনার জিনিসটা সহজ হয়ে যায়। তাহলে সবকিছু প্ল্যান করলেন, ইনপুট আর আউটপুটও আপনি নির্ণয় করলেন, কি চান, কি দিলে কি বের হয়ে যাবে, প্রসেস করে ডাটাটা প্রসেস করে কি বের হয়ে যাবে সেটা আপনি নির্ধারণ করছেন। করার পর আপনি আসলে প্রোগ্রামিং এ হাত দিবেন। কিন্তু প্রোগ্রামিং এ হাত দেওয়ার আগে আমরা কি শিখে আসছি গত ক্লাসে, যে হাত দেওয়ার আগে আমরা অ্যালগরিদম, ফ্লো চার্ট এগুলো ডেভেলপ করব। কারণ এগুলো ডেভেলপ করলে কি হবে, আমার প্রোগ্রামিং এর কাজ সহজ হয়ে যায়। গত ক্লাসের পিডিএফ আপনারা যারা পড়ছেন তারা জানেন, ঠিক আছে? তাহলে আমরা অ্যালগরিদম ডেভেলপ করব ইনপুট আউটপুট নির্ধারণ করার পরে। তারপরে ফ্লো চার্ট ডেভেলপ করব। ফ্লো চার্টও আগে বানাইতে পারি, অ্যালগরিদমও পরে বানাইতে পারি, এটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো সবকিছু করার পর আমি প্রবলেম জানি, এখন আমি কি নিয়ে কাজ করব সেটা জানি, ঠিক আছে? আমার ইনপুট কি হবে, আউটপুট আমি কেমনে দেখতে চাই সেটাও জানি, অ্যালগরিদম, ফ্লো চার্টও আছে আমার কাছে। এরপর অ্যাকচুয়ালি আমাদের নির্ধারণ করতে হবে আমরা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা নির্ধারণ করব, হ্যাঁ? কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, কারণ বহু ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। কেউ পাইথনে কাজ করে, কেউ সি তে কাজ করে, কেউ সি প্লাস প্লাস এ কাজ করে, কেউ জাভাস্ক্রিপ্ট এ কাজ করে। হাজার হাজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। আমি কোনটাতে কাজ করব সেটা আমি নির্ধারণ করব। নির্ধারণ করার পর আমার কি করতে হবে, কোডিং শুরু করতে হবে। ল্যাঙ্গুয়েজ কোনটা ব্যবহার করব সেটা নির্ধারণ করলাম। নির্ধারণ করার পর আমার কোডিং স্টার্টিং করতে হবে, হ্যাঁ? কোডিং স্টার্ট করার পর কোড লেখলাম। এই কোডটা সঠিক হলো না ভুল হলো সেটা তো আমার টেস্ট করতে হবে। টেস্ট করতে হবে না? তাহলে কি করতে হবে, প্রোগ্রামটাকে কম্পাইল করতে হবে। এই যে আমরা আগের ক্লাসে শিখে আসছিলাম প্রোগ্রাম কম্পাইলেশন, ইন্টারপ্রেটার, ঠিক আছে? তো প্রোগ্রামটাকে কম্পাইল করতে হবে। প্রোগ্রাম কম্পাইল করলে ও আমাকে কি করবে, লিস্ট অফ এরর্স দিবে। আমরা শিখে আসছিলাম গত ক্লাসে যে প্রোগ্রাম যখন আমি কম্পাইল করব বা ইন্টারপ্রেট করব, লিস্ট অফ এরর দিবে। সেই এরর গুলো আবার আমাদের কি করতে হবে, সংশোধন করতে হবে, হ্যাঁ? প্রোগ্রামটা পরীক্ষা করতে হবে, টেস্ট করতে হবে, সংশোধন করতে হবে। তাইলে আমরা এই জায়গাটায় যখন আসব, আবার কিন্তু এই
কম্পাইলেশনে চলে যাবে। যখন আমি একবার প্রোগ্রামটা এরর সংশোধন করলাম, সেটাকে আবার প্রোগ্রামটাকে আবার ডিবাগিং করবো, আবার টেস্টিং করবো, যতক্ষণ না পর্যন্ত হয়ে যাবে। এটার প্রপার ডকুমেন্টেশন বানাইতে হবে। এখন তো দেবেন স্কুলের প্রিন্সিপাল কিন্তু আপনার বুঝতে পারবে না, সে কি বুঝবে? ডকুমেন্টেশন। তার জন্য আপনাকে প্রপার ডকুমেন্টেশন বানাইতে হবে যে আপনি যদি এই কাজটা করতে চান, এখানে ক্লিক দিলে এই হবে, এখানে ক্লিক দিলে ওই হবে, এইভাবে ইনপুট দিবেন, এইভাবে ইনপুট দিলে আপনার এরকম একটা রিপোর্টিং সিস্টেম বের হয়ে আসবে। এই যে ডকুমেন্টেশন, সেটা অনেক গুরুত্বপূর্ণ পার্ট। সেই ডকুমেন্টেশনটা আপনাকে করতে হবে। তারপর ডকুমেন্টেশন করার পর আপনি যে সফটওয়্যারটা বাইর হয়েছে বা আপনি বানাইছেন, সেটা কি করতে হবে? ইনস্টলেশন করতে হবে। সেটা তো কোথাও না কোথাও স্যারকে আপনি বা আপনার যে ক্লায়েন্ট থাকবে তারা তো ইনস্টল করে দিতে হবে বা সেট আপ করে দিতে হবে। করে দেওয়ার পর কাজ শেষ না কিন্তু। এই সফটওয়্যারটা অ্যাটলিস্ট কয়েক বছর, তো আপনি যখন একটা সফটওয়্যার ডেভেলপ করবেন, তো ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে চাবে যে 6 মাস, 1 বছর, 3 বছর, 2 মাস, আপনার চুক্তির অনুযায়ী এটা কিন্তু মেইনটেনেন্স করতে হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে মূলত প্রসেস। আমি যেটা বললাম, এটা কিন্তু একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একদম প্রসেস। এই প্রসেসের স্টেপগুলা যদি আপনি মনে রাখতে পারেন, এরপর আপনি নিজের মনের ইচ্ছা মতো বানায় আপনি লিখেন। ঠিক আছে? এখন আসেন একটু দেখি বইয়ের ভাষায় বা ইন্টারনেটের ভাষায় কি বলা হয়েছে। ওই যে বললাম প্রবলেম আইডেন্টিফিকেশন মানে কি? আপনার সমস্যাটাকে চিহ্নিত করতে হবে। তাহলে প্রোগ্রাম পরিকল্পনার অর্থাৎ প্রোগ্রাম প্ল্যানিং এর প্রথম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিত করা। অর্থাৎ ব্যবহারকারী চাহিদার অনুযায়ী কোন সমস্যার জন্য প্রোগ্রাম লিখতে হবে, তা কোন সমস্যার জন্য প্রোগ্রাম লিখতে হবে তা চিহ্নিত করা। অর্থাৎ আপনার সমস্যাটা কি, কোন সমস্যাটা, প্রবলেমটা সলভ করার জন্য আপনি প্রোগ্রামিং করতেছেন, সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তারপর সিস্টেম অ্যানালাইসিস শিখছিলাম। তাহলে সমস্যাটা চিহ্নিত করার পর সমস্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত আপনার সংগ্রহ করে সেটাকে কি করতে হবে? অ্যানালাইসিস করতে হবে। যে এই প্রোগ্রামটা আমি বানাতে চাইতেছি, এটা করলে কি আদৌ মানে কি সফটওয়্যারটা সাস্টেইন করবে কিনা, ফিজিবিলিটি স্টাডিজ যেটাকে বলে, মানে হিউজ অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে? বিভিন্ন তথ্য উপাত্ত আপনার সংগ্রহ করতে হবে। তারপর ইনপুট আউটপুট নির্ণয়, একটু আগে যেটা বললাম যে আপনার প্রোগ্রামিং এর জন্য ইনপুট প্রয়োজন হবে। ইনপুট দিলেই না আপনি আউটপুট পাবেন, তো সেটা নির্ণয় করবেন। প্রোগ্রামিং এর অ্যালগরিদম আর ফ্লো চার্ট আপনি ডেভেলপ করবেন, যেটা বলছিলাম, এই যে ফ্লো চার্ট তৈরি করবেন। তারপর প্রোগ্রামিং এর ভাষা নির্ধারণ করবেন। এগুলো আপনারা একটু পড়লেই বুঝে যাবেন। আমি যেটা বলছি সেটাই একটু এখানে বড় করে লেখা আর কি। ঠিক আছে? এবার প্রোগ্রামিং আপনি কোডিং স্টার্ট করবেন। কোডিং স্টার্ট করলে কোন ভাষা নির্ধারণ করা হয়েছে সেটার উপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন। তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার পর আপনার কম্পাইল করতে হবে। আমরা জানি কি, আমরা তো লিখবো প্রোগ্রামিং হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, কম্পিউটার তো বোঝে না হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে কম্পিউটারে বোঝানোর জন্য আমাদের কি করতে হবে? প্রোগ্রামটাকে কম্পাইল করে ওটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কম্পিউটারে বোঝাইতে হবে। তাহলে আপনার সেই কম্পাইল করতে হবে প্রোগ্রামটাকে। ঠিক আছে? যদিও এখন এখন আধুনিক সফটওয়্যারে আপনার কম্পাইল অটোমেটিক, আপনি যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবেন ও ভিতরেই অটোমেটিক কম্পাইল করে ফেলে। ঠিক আছে? বাট এটা একটা প্রসেস। এই যে যদি কম্পাইলিং এ এরর পায়, কম্পাইলিং এ এরর পাইলে সেই এরর কি করতে হবে? আপনাকে সংশোধন করতে হবে। ঠিক আছে? এই যে সংশোধন, পরীক্ষণ ও সংশোধন। যদি এরর না পায়, পরবর্তীতে আপনার পুরো জিনিসটাকে ডকুমেন্টেশন করতে হবে। আমি একটু আগে যেটা বললাম যে আপনার এটাকে অ্যালগরিদম, ফ্লো চার্ট, কোডিং, বাগ, মানে কিভাবে সফটওয়্যারটা ব্যবহার করা যায় সবকিছুকে আপনি ডকুমেন্টেশনে লিখে ফেলবেন। ডকুমেন্টেশন করার পর আপনার প্রোগ্রামটা ইনস্টল করে সবকিছু টেস্ট মেস্ট করতে হবে। করে আপনি ক্লায়েন্টকে বুঝাই দেবেন। ক্লায়েন্টকে বুঝাই দেওয়ার পর সেটা আগামী 1 বছর, 2 বছর, 3 বছর যাই থাকুক না কেন, প্রোগ্রামটাকে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে। এ হচ্ছে মূল বিষয়। বুঝা গেছে? হ্যালো? জি আশা স্যার। করি বুঝতে পারছেন। আচ্ছা। এটা যদিও পাইথনের প্রোগ্রাম, বাট আমি ভুলে এটার সাথে একটু আপনাদের সি প্রোগ্রামিং এর একটা কোশ্চেন ঢুকাই দিয়েছিলাম। বাট যেহেতু সি আর পাইথন দুইটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আপনাদের পরীক্ষায় এই ধরনের আসবে। ঠিক আছে? কিছু আসবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, কিছু আসবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, আর কিছু আসবে রচনামূলক প্রশ্ন উত্তর। ঠিক আছে? তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেটা কি 1 লাইন 2 লাইনে যেটা লেখা যায়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝো? আপনি প্রথম ক্লাসে দেখছেন। ফ্লোচার্ট বলতে কি বোঝায়? এটা যেহেতু সির, আমি সিরগুলো স্কিপ করতেছি। কম্পাইলার কাকে বলে? কম্পাইলারের কাজ কি? সি আর পাইথনের এই যে জিনিসগুলো বেসিক। আপনি যখন সি তে ক্লাস করবেন তখনও কিন্তু এই প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার সেম এই পাইথনের।
ঠিক আছে? তাহলে কম্পাইলার কাকে বলে, কম্পাইলারের কাজ কি, ফ্লোচার্ট বলতে কি বোঝায়, ফ্লোচার্টের কাজ কি, এগুলো আপনি পারেন। ঠিক আছে? অ্যালগরিদম কি পারেন, কয়েকটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের নাম লেখো, এগুলো কিন্তু 1 মার্কের কোশ্চেন। তাহলে আপনি 1 মার্কের কোশ্চেন এক পাতায় 2 পাতা, সরি 2-3 সেন্টেন্সের মধ্যে লিখে ফেলবেন, শেষ। যদি আপনার 3 মার্কের কোশ্চেন আসে, তাহলে কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য কি? ওই যে আমরা প্রথম ক্লাসে দেখে আসছি, ফ্লোচার্ট ব্যবহারের প্রতীকগুলো অঙ্কন করা এবং এর অঙ্কনের চিত্র ব্যাখ্যা করা। ওই যে আমরা শিখছিলাম যে রেক্টাঙ্গেল থাকলে কি হয়, তারপর মানে আয়তক্ষেত্র থাকলে কি হয়, তারপর সামান্তরিকের মতো থাকলে কি হয়, ইনপুট আউটপুট, তারপরে শুরু এবং শেষ একটা ওভাল আকৃতির গোল্লা চিহ্নের ভিতরে দিতে হয়, তারপরে তীর চিহ্ন দিয়ে কি হয়, ওগুলো ব্যাখ্যা আর কি, কয়েকটা চিত্র আঁকায় ব্যাখ্যা চাইতে পারে। তারপরে আপনার আসতে পারে ত্রিভুজের লেভেল ল্যাঙ্গুয়েজের পার্থক্য কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানুষের কাছাকাছি একটা ভাষা দিয়ে প্রোগ্রামিং করা হয়, আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি 0 আর 1। কম্পিউটার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝে না, লো লেভেল ল্যাঙ্গুয়েজ 0 আর 1 বোঝে। তো ওই ধরনের পার্থক্যগুলো দিয়ে দেবেন। দুটি সংখ্যা যোগফল নির্ণয়ের অ্যালগরিদম আসতে পারে। এটা জাস্ট একটা স্যাম্পল কোশ্চেন, আপনাদের আমি শীটটা দিয়ে দিছি, হ্যাঁ আপনারা তো নিশ্চয়ই দেখছেন। তো এই ধরনের কোশ্চেন আপনার পরীক্ষায় আসতে পারে। এখন আসেন চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1 এর আমাদের একটু বাকি ছিল, চ্যাপ্টার 1 শেষ করে দিলাম। এখন আসেন চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 তে আমরা মূলত ঢুকে গেলাম কোথায়? পাইথন প্রোগ্রামিং এ। আমরা কিন্তু এর আগে কোনো টপিকস পাইথন নিয়ে কোনো টপিকস কিন্তু পড়ি নাই। 1 নাম্বার চ্যাপ্টার ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারণা নিয়ে। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, তারপর কত প্রকারের হইতে পারে, অ্যালগরিদম, ফ্লোচার্ট, এগুলো সমস্ত পৃথিবীর সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই বেসিক পার্ট হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টার। আপনি সিতে করেন, যাই করেন না কেন, আপনার ওই প্ল্যানিং আপনার করতে হবে, অ্যালগরিদম করতে হবে, ফ্লোচার্ট করতে হবে, এগুলাই। ঠিক আছে? এখন আসেন কোর পাইথন চ্যাপ্টারে। ঠিক আছে? তাহলে পাইথন প্রোগ্রামিং কি? আমরা তো একটু আগে শিখছি প্রোগ্রামিং কি, গত ক্লাসে শিখছি প্রোগ্রামিং কি। তাহলে এই এখন কোশ্চেন আসতে পারে যে পাইথন প্রোগ্রামিং কি। ওই প্রোগ্রামিং কি যে জিনিসটা, সেটাই পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যদি কাজটা করি, তাহলে ওটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং। দেখেন, প্রোগ্রামিং এর জন্য সময়ের সাথে সাথে অনেক ধরনের ভাষাই প্রকাশ পেয়েছিল। ভাষা বলতে আমার আপনার মুখের ভাষা না, ভাষা বলতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রবলেম সলভিং এর জন্য সেই 1978 সালে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছিল, তারপরে আরেকটা ভার্সন আসছে, অন্য কিছু আসছে, তারপরে আরো কিছু আসছে। এভাবে করতে 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 কিন্তু আসলে অনেক ডেভেলপ হয়েছে। এখন তো আধুনিক প্রযুক্তির এআই টিআই চলে আসছে। ঠিক আছে? তাহলে অনেক ধরনের ভাষাই আমরা ইতিমধ্যে পাইছি। ভাষা বলতে প্রোগ্রামিং এর ভাষা, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। গুটি কয়েকটা প্রোগ্রামিং ভাষার প্রয়োজনীয়তা লাভ করতে পেরেছে, যার মধ্যে একটি হলো পাইথন। প্রয়োজনীয়তা না, সরি, জনপ্রিয়তা। পৃথিবীতে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু সবকটাই কিন্তু আসলে এত পপুলার না। ঠিক আছে? যে 4-5টা 8-10টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পপুলার হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পাইথন। অন্যতম না, বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। ঠিক আছে? তাহলে পাইথন হলো মূলত একটি শক্তিশালী হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। পাইথন কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? পাইথন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্লাস প্লাসও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? যা 1991 সালে গিডো ভ্যান রসম পাইথন, এটা 1 নাম্বারের মার্কের জন্য আসতে পারে। ঠিক আছে? পাইথন কে ডেভেলপ করে, কত, এটা বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। যদি আলোচনা করো বলে তাহলে একটু বড় করে ব্যাখ্যা করে দেবেন। একই জিনিস খালি নিজের ভাষায় বানাই লাগবেন। আর যদি বলে স্যার বৈশিষ্ট্য এটা সমূহ কি পিডিএফ, কি, এগুলো পিডিএফটা স্যার দিয়ে আমি দেন দিয়ে আমাদের। দিছি তো কত আছে। স্যার এই আমাকে মোবাইল 31টা পেজ পড়লেই হয়ে যাবে স্যার, মানে পাইথন এই সাবজেক্টের জন্য 31টা পেজ পড়লেই না হয়ে না যাবে? না 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 না, এই সাবজেক্টের জন্য, এটা 2 চ্যাপ্টারের জন্য। এটা তো চ্যাপ্টার 1 আর 2। ও মানে এই 31টা পেজ 2 চ্যাপ্টারের জন্য, মানে 2 হ্যাঁ, সেমিস্টারের জন্য। 2 সেমিস্টার না, 2টা চ্যাপ্টার। বইয়ের চ্যাপ্টার থাকে না আপনাদের? জি জি জি। এরকম ও চ্যাপ্টার আছে অনেকগুলা। আপনাদের চ্যাপ্টার আছে 10টা না কয়টা জানো? ও বুঝতে পারছি স্যার। বুঝাইতে পারছি? জি স্যার, জি স্যার।
মানে 10টা অধ্যায় আমাকে পড়া লাগবে মানে এই সেমিস্টারের জন্য। আমি আরো 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 পিডিএফ দিব, আমি একসাথে সবকটা দেই নাই, একসাথে সবকটা দিলে আপনি আওলাই যাবে। আমি স্যার ক্লাস করাবো এই স্যার সেমিস্টারের জন্য 10টা অধ্যায় বা 9টা অধ্যায় যে স্যার বলছিলাম কি এই বই কিনলে কটাই কি আছে এই পড়া লাগবে, এর পিডিএফ মধ্যে গুলো অনেক কিছু আমরা স্কিপ করে দেবো, এর মধ্যে অনেক কিছু বাদ দেবো, ঠিক আছে? যেগুলা দিলে ইজিলি পাস করা যাবে মোটামুটি স্যার 80% বলছিলাম 90% অ্যান্সার করা যাবে, ততটুকু আমরা ই করবো, ঠিক আছে? স্যার বলছিলাম কি বই কিনলে কি এই পিডিএফ গুলো কি আর ই করা লাগবে মানে প্রিন্ট দেওয়া লাগবে? যাতে আপনাদের সহজ হয়। বই আপনারা বই কিনেন, আপনাদের জন্য সুবিধা হয়। বই কিনলে বিভিন্ন বিগত বছরের কোশ্চেন, বিগত বছরের অ্যান্সার এগুলা হয়তোবা বইয়ের মধ্যে আছে। না বিভিন্ন ভাষা মানে কি যাই এই ধরনের জিনিস আর কি, সেন্টেন্সগত কিছু পার্থক্য থাকবে, বাট জিনিস একই। আচ্ছা যাই হোক, স্যার সময় নষ্ট বিগত না করি বছরে আমরা। কোনো কোশ্চেন নাই স্যার? বইয়ের মধ্যে নাই? জি না স্যার, ওই শুধু একটা করে বোর্ড কোশ্চেন দেওয়া আছে, মানে কেমন কোয়ালিটি কোশ্চেন হবে তো এরকম কিছু দেওয়া। ওটাই কথা বলতেছে, এক্সাম্পল একটা এক্সাম্পল দেন। জি স্যার। হ্যাঁ সেটাই। বইয়ের মধ্যে কি, বই হলো আপনার জন্য সাজানো গোছানো থাকে, হ্যাঁ, একটা বই যে কোনো জায়গায় নিয়ে ঘোরা যায়, হ্যাঁ, ইজিলি পড়া যায় এই আর কি। বই থাকা ভালো ভাই, হ্যাঁ, আমি তো এটা আপনাকে বোঝানোর জন্য, এই শীটটা হচ্ছে আপনার বোঝানোর জন্য। যদি আপনি শীট থেকে নিজেই বানাইলে পড়তে পারবো, তাহলে আপনি বই কিনতে পারেন। বই কিনা কেউ দেউলিয়া হয় না, ছোটবেলায় আমরা পড়ছি, ঠিক না? ঠিক আছে, এটা সময় আসে। স্যার এই নেটের সমস্যা কি আপনার ওই অনেক জায়গায় রকমের হচ্ছে প্রোগ্রামিং নাকি ল্যাঙ্গুয়েজ আছে, আমার ওই জায়গায় হচ্ছে? তাহলে স্যার আপনার মনে হয় পাইথন নেটের প্রোগ্রামিং সমস্যা। ল্যাঙ্গুয়েজের চারিত্রিক দিক আছে, হ্যাঁ, কিছু আর বৈশিষ্ট্যের নামই হচ্ছে প্রোগ্রামিং ইন পাইথন। তার মানে কি, এটা একটা বা কিছু বৈশিষ্ট্য আলোচনা করো, যদি এরকম আসে তাহলে স্যার আপনার আমি ওইখানে মনে হয় নেটওয়ার্কের সমস্যা, প্লিজ সবার ঠিক কাছে করেন। কি স্লো মনে হচ্ছে? স্যার কথা ভালো জি বোঝা স্যার। যাচ্ছে কথা না স্যার। বাইরে বাইরে আসতেছে স্যার, কথা ক্লিয়ার আসতেছে। কিন্তু স্যার সবার কাছে একটু স্লো আসে আর কি, মাঝে মাঝে একটু ইয়ে হয়ে যায়। আচ্ছা যাই হোক, তাহলে নেটওয়ার্ক তো আর আমার হাতে নাই, কষ্ট জি করে স্যার, নেটওয়ার্ক তো কারো হাতে শোনেন। নাই। না বুঝলে আমার একটু কোশ্চেন করেন, ঠিক আছে? জি স্যার, স্যার আমি জি তো স্যার। নেটওয়ার্ক বানাইতে পারবো না আর কি। যাই হোক, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি একটু রাউটারটা একটু চেক করে নেই ভাই, একটা মিনিট সময় দাও। জি স্যার। আচ্ছা যাই হোক, আমি দেখলাম লাইন টাইন ঠিকই আছে। যাই হোক, একটু কষ্ট হলেও আজকে হোক। তাহলে পাইথন ভাষার যে স্ট্যাটিস্টিক্স আমরা বলতেছিলাম, পাইথন মূলত একটা হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা গত ক্লাসে বলছিলাম কি, হাই লেভেল আর লো লেভেল। তাহলে পাইথন হচ্ছে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড কি, এটা আমরা পরের ক্লাসগুলোতে আলোচনা করবো। হ্যাঁ, এটা নিয়েও কোশ্চেন আসে, পাইথন কেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে পাইথনের প্রথম বৈশিষ্ট্য, এটা একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এর অনেক লাইব্রেরি আছে। পাইথনের কি আছে, অনেক লাইব্রেরি আছে, এটা অবশ্যই মনে রাখবেন। এই যে জিনিসটা খুবই ভালোভাবে পড়বেন, ঠিক আছে?
অন্তত অন্তত 4টা লাইন 5টা লাইন, নিচের 3টা কম পড়েন, সমস্যা নাই। তাহলে পাইথন ভাষায় কি আছে? অনেক লাইব্রেরি আছে। এখন বলতে পারেন যে লাইব্রেরি কি? লাইব্রেরি হচ্ছে, ধরেন কিভাবে বোঝাই, আপনি পাইথন প্রোগ্রামিং এর ভিতরে আপনার একটা ম্যাথ করতে হবে, ধরেন একটা যোগ বিয়োগের হিসাব আছে, একটা ধরেন আপনি যে স্টুডেন্টের রেজাল্ট শিটের প্রোগ্রামিং লিখতেছেন পাইথন দিয়ে, তাহলে সে বাংলায় কত পাইছে, ইংলিশে কত পাইছে, অমুক কত পাইছে, তমুক কত পাইছে, যোগ করে ভাগ করে সিজিপিএ টিজিপিএ এই সমস্ত বানাবেন না? তো পাইথনে যখন আপনি এই ক্যালকুলেশন গুলো করতে যাবেন, পাইথনের একটা লাইব্রেরি আছে, ঠিক আছে, ম্যাথ লাইব্রেরি। ম্যাথ লাইব্রেরিটা যখন ইউজ করবেন তখন আপনার ওই যোগ করার জন্য, বিয়োগ করার জন্য, ভাগ করার জন্য, গুণ করার জন্য আপনার নিজের আর র কোড লেখা লাগবে না। আপনার নিজের ওই হাজার হাজার শত শত লাইন লেখা ওরে বুঝাইতে হবে না, যেটা যোগ করো বিয়োগ করো। পাইথনের এমন কিছু কিছু লাইব্রেরি আছে যেটা আপনি কল করবেন, অটোমেটিক্যালি আপনার প্র্যাকটিক্যাল ক্লাসও আছে আমাদের, ঠিক আছে, আমরা অনলাইনে প্র্যাকটিক্যাল ক্লাস করব। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে লাইব্রেরি কি জিনিস। এরকম যারা সিতে কাজ করছেন তারা জানেন সিতেও অনেক লাইব্রেরি আছে, ঠিক আছে, ম্যাথ লাইব্রেরি, ইনপুট লাইব্রেরি, তারপরে আরো বহুত লাইব্রেরি আছে। তাহলে পাইথনের কি আছে? অনেক লাইব্রেরি আছে, এটা ভালোভাবে মনে রাখবেন। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স। পাইথন ইনস্টল করলে আপনার কাছে কেউ কোনোদিন টাকা চাবে না। যেমন উইন্ডোজ, এই যে আমরা উইন্ডোজ ব্যবহার করি, আমরা তো পাইরেটেড চোরাই উইন্ডোজ ব্যবহার করি, কিন্তু উইন্ডোজ কিন্তু ফ্রি না। আমরা যে উইন্ডোজটা ব্যবহার করি সেই উইন্ডোজটা কিন্তু ফ্রি না, এটা হলো টাকাটা কিনতে হয়। আমরা তো চোরাই পাইরেট সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু পাইথন হচ্ছে কমপ্লিটলি ওপেন সোর্স, ঠিক আছে, এটা একটা বড় বৈশিষ্ট্য। এই জন্য বিশ্বব্যাপী মানুষ পাইথন বেশি ব্যবহার করে, কারণ এটা টাকা লাগে না এটা ব্যবহার করতে, এটা ইনস্টল করতে আপনার টাকা লাগে না, আপনি অনলাইন থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন। এটার আরেকটা সুবিধা হচ্ছে, এটা হচ্ছে খুবই কমফোর্টেবল, হ্যান্ডি, ঠিক আছে। আপনি এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে এক অপারেটিং, ধরেন আপনি উইন্ডোজে প্রোগ্রামিং করছেন, হ্যাঁ, আপনি প্রোগ্রামিংটা উইন্ডোজ সিস্টেমে করছেন, কিন্তু এটারে আপনি পরবর্তীতে লিনাক্স সিস্টেমে আপনি এটা রান করতে চান, এটাকে আপনি ম্যাক অ্যাপলের অপারেটিং সিস্টেমে রান করতে চান, এটা সব অপারেটিং সিস্টেমেই সাপোর্ট করে, ঠিক আছে। সুতরাং পাইথনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হ্যান্ডি, এটা যে কোনো অপারেটিং সিস্টেমেই সাপোর্ট করে এবং এটা হলো পোর্টেবল, ঠিক আছে, এটাকে বলা হয় পোর্টেবল। এটাকে রান করতে পারবেন এবং নির্দিষ্ট কোনো অপারেটিং সিস্টেমে রান করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নাই। পাইথন যে নির্দিষ্ট একটা অপারেটিং সিস্টেমে রান করতে হবে এর কোনো বাধ্যবাধকতা নাই। কিছুদিন আগ পর্যন্ত যেমন সি শার্প একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সি শার্প, এটা উইন্ডোজ ছাড়া কোথাও রান করা যাইতো না, এখনো মনে যায় না, আমি জানি না, ঠিক আছে। তাহলে পাইথনের সেইটা বাধ্যবাধকতা নাই, আপনি যে কোনো প্ল্যাটফর্মে পাইথন রান করতে পারবেন। পাইথন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এটা হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ওই একই জিনিস ঘুরে ফিরে, আমি বলছি না, একই জিনিস ঘুরে ফিরে আপনি খালি ভাষাগত চেঞ্জ করে কোশ্চেনটারে ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেন সবই বানায় ফেলতে পারবেন। পাইথনের রয়েছে বিশাল কার্যকর স্ট্যান্ডার্ড লাইব্রেরি, একটু আগে যেটা বলছি সেটাই। পাইথনের কোড অন্যান্য ভাষার তুলনায় অনেক ছোট ও সংক্ষিপ্ত হয়। সিতে যদি লেখা লাগে আপনার 100 লাইন, পাইথনে লেখা লাগবে 10 লাইন 20 লাইন, ঠিক আছে। পাইথনে ওই যে বলছি কেন কেন এত সংক্ষিপ্ত লেখা যায়, কারণ পাইথনে প্রচুর লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিগুলো কল করে আপনি হাজার হাজার লাইন প্রোগ্রামিং ছোট করে নিয়ে আসতে পারবেন, কারণ সেই কোডগুলো আপনার আমার হয়ে কেউ না কেউ করে রাখছে, ঠিক আছে, পাইথনে লাইব্রেরি হিসাবে অ্যাড করে রাখছে, যেটা আমাদের আর দ্বিতীয়বার করার প্রয়োজন নেই। আমরা খালি শুধুমাত্র ওই লাইব্রেরিটাকে ব্যবহার করব, ঠিক আছে। পাইথনের আর একটা বড় সুবিধা হচ্ছে পাইথনের অনলাইন কমিউনিটি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি। আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করতেছেন, আপনি একটা জিনিস নিয়ে ঠেকে গেছেন, এই জিনিসটা আপনি মিলাইতে পারতেছেন না, কাজ করতে পারতেছেন না, তো অনলাইনে পাইথনের অনেক কমিউনিটি আছে, সেখানে যদি আপনি কোশ্চেনটা করেন আপনাকে দেখবেন কেউ না কেউ অ্যান্সার দিয়ে দিছে, ঠিক আছে। অনেক জোরে, এখন তো এআই আসছে, এআই নিজে অ্যান্সার দিয়ে দেয়, এআই তো আর 2-4-5 বছর আগে ছিল না। তাহলে এই কমিউনিটি গুলা হেল্প করে। আবার সবকিছু কিন্তু এআই অ্যান্সার দিতে পারে না, মানুষ যেভাবে অ্যান্সার দিবে এআই কিন্তু ওইভাবে অ্যান্সার দেয় না, ঠিক আছে। তো পাইথনের অনলাইন কমিউনিটি আছে, আপনি কোনো প্রবলেমে পড়লে অনলাইন কমিউনিটি থেকে আপনি হেল্প পাবেন। আর পাইথনের কিছু ওয়েব ফ্রেমওয়ার্ক আছে, ঠিক আছে। পাইথন তো মূলত আসলে ব্যাক এন্ড হিউজ প্রোগ্রামিং করার জন্য বানানো হয়, কিন্তু পাইথন দিয়ে বর্তমানে ওয়েবসাইট এগুলোও ডেভেলপ করা যায়, ঠিক আছে। পাইথনের ওয়েব ফ্রেমওয়ার্ক আছে, যেমন জ্যাঙ্গো একটা ওয়েব ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। প্রশ্নে আসতে পারে পাইথনের ওয়েব ফ্রেমওয়ার্কের নাম বলো, তাহলে জ্যাঙ্গো হচ্ছে পাইথনের ওয়েব ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। ফ্লাস্ক নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, এগুলো হচ্ছে পাইথনের
ওয়েব ফ্রেমওয়ার্ক। তাহলে পাইথন ভাষার স্ট্যাটিস্টিক্স ওই ঘুরে ফিরে 2-3টা লাইনই একটু এদিক ওদিক করে লিখছে, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাতে অনেক লাইব্রেরি আছে, এটা ফ্রি, এটা যে কোনো অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়, এটা ইন্টারপ্রেটেড করা যায়, এটার স্ট্যান্ডার্ড লাইব্রেরি তো বললামই, এটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় সহজ এবং ছোট। ছোট বলতে কোডগুলো অনেক ছোট হয়, এটার অনেক শক্তিশালী কমিউনিটি আছে অনলাইনে, এটার ওয়েব ফ্রেমওয়ার্ক আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখেন এই এই যে কথাগুলো বললাম সেটা আপনি নিজের ভাষায় 2 পাতায়ও লিখতে পারেন, অর্ধেক পাতায়ও লিখতে পারেন। কিভাবে লিখবেন, কত মার্ক আসবে সেটার উপর নির্ভর করবে, ঠিক আছে? এজন্য আমি বলে দিলাম আর কি। তাহলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এত হওয়ার পপুলার হওয়ার কারণ কি? পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পপুলার হওয়ার কারণে যে এগুলাই এর বড় কমিউনিটি আছে, এর কোড ছোট, এটা শক্তিশালী, হ্যাঁ, তারপরে এটা ফ্রি, এটা অবজেক্ট ওরিয়েন্টেড, এটা হাই লেভেল। এই জিনিসগুলোতেই কিন্তু আপনি লিখে ফেলবেন যে পাইথনের জনপ্রিয়তার কারণ। ঠিক সেম জিনিস, এই যে পাইথনের কোড সহজে পড়া যায়, মানে ছোট কোড সি বা জাভার চেয়ে তুলনামূলক অনেক ছোট হয়। পাইথনে রয়েছে ওই যে লিস্ট, ডিকশনারি, সেটের মতো চমৎকার ডেটা কাঠামো। পাইথনে অনেক বড় লাইব্রেরি আছে, অনেক স্ট্যান্ডার্ড কমিউনিটি আছে, এগুলাই, ঠিক আছে? পাইথন কেন শিখবো? এগুলাই, অ্যান্সার একটাই, এগুলার কারণে পাইথন শিখবো। এটা ছোট, এটা শক্তিশালী, এটা ফ্রি, এটা যে কোনো অপারেটিং সিস্টেমে চালানো যায়, ঠিক আছে? এটাতে পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রবলেমগুলো সলভ করা হয় পাইথন দিয়ে। এই কারণে পাইথনের সুবিধা কি? সেম জিনিস, সেম জিনিস আমি আর পড়াইলাম না, ঠিক আছে? ওই একই জিনিস আপনি দেখবেন, ওই সময় কম লাগে, ইজিলি করা যায়, কোড ছোট হয়, পাইথনের লাইব্রেরি আছে, এই যে লাইব্রেরি আছে, হ্যাঁ, পাইথনে ওপেন সোর্স, ওই একই জিনিস, ওইগুলোই। অসুবিধা কি? এটা একটু পড়তে হবে। পাইথন তো আমরা সুবিধার শেষ নাই দেখলাম, ChatGPT নিজেই পাইথন দিয়ে বানাইছে, বা পৃথিবীর বড় বড় অনেক মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ পাইথন দিয়ে বানানো, যেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে সম্ভব হয় না, সেটা পাইথন দিয়ে খুব সহজে করা যায়। তাহলে অসুবিধা জিনিসটা কি পাইথনে? তাহলে প্রত্যেকটা জিনিসেরই তো সুবিধা এবং অসুবিধা আছে, তাই না? লিখিতর সাথে কি স্যার কিছু এমসিকিউ থাকবে, প্রশ্ন? দেখেন তো বইয়ের মধ্যে আমি আমি 2 বছর যাবত তো ক্লাস নেই না, কোনো চেঞ্জেস আসছে কিনা মনে হয় আসে না। বইয়ের নমুনা কোশ্চেনের ভিতরে কি এমসিকিউ আছে? কে যেন আমাকে একটু আগে বই দেখতেছিলাম, দেখে জানান এই ভাইয়ের কোশ্চেনের অ্যান্সারটা একটু দিয়ে দেন। নমুনা কোশ্চেনের মধ্যে বইয়ের ভিতরে আছে। আচ্ছা, সেটা পরে বলতেছে, ওই ভাই দেখতে থাকুন, দেখে জানাবেন, ঠিক আছে? আপনি একটু মিউট করে রাখেন। আচ্ছা, তাহলে নাই, লিখিত নাই, কিন্তু এক কথায় উত্তর আছে, ওই যে একই জিনিস, ঠিক আছে? তাহলে পাইথনের অসুবিধা কি? পাইথনের কোড এক্সিকিউশনে কিছুটা সময় লাগতে পারে। দেখেন, লাগে বলে নাই, লাগতে পারে, যদিও লাগে না। বর্তমান আমাদের যুগে যে কম্পিউটার, এগুলো অনেক ফাস্টার, ঠিক আছে? সেই 1997, 98, 90 সালের কম্পিউটার আর আমাদের কম্পিউটারের এক না। 90 সালে একটা কম্পিউটারের র্যাম ছিল 128 মেগাবাইট, গিগাবাইটও না। এখন তো আমরা 32 মেগাবাইট, 16 মেগাবাইট, 8 মেগাবাইট, মানে 8 গিগাবাইট র্যাম ইউজ করি, গিগাবাইটের র্যাম ইউজ করি, ঠিক আছে? 4 GB, 8 GB র্যাম, আমরা বলি না 8 GB র্যাম, 16 GB র্যাম, মোবাইলেই থাকে এখন। কিন্তু এগুলা কিন্তু একটা সময় ছিল না, একটা সময় ছিল মেগাবাইটে র্যাম, ছিল মেগাবাইটে। এই জন্য বলছে এক্সিকিউশনের সময় লাগতে পারে, কিন্তু বর্তমানে আসলে আমাদের যে কম্পিউটার অত সময় লাগে না। তারপরে ওটা একটা অসুবিধা, পাইথন মেমোরি ব্যবহারের পরিমাণ অন্য ল্যাঙ্গুয়েজের তুলনায় বেশি। কেন বেশি? একটু আগে বলছিলাম কেন। ওই যে পাইথনে প্রচুর পরিমাণে লাইব্রেরি আছে, অনেক জিনিস আমার আপনার জন্য অনেক বড় বড় বিশ্বের বড় বড় প্রোগ্রামাররা করে রাখছে। যেহেতু অনেক লাইব্রেরি আছে, এই জন্য মেমোরি একটু বেশি ব্যবহৃত হয়। এই জন্য আমরা যখন প্রোগ্রামিং করব তখন মেমোরিটা যাতে কম আমরা লাগে সেই দিকে নজর দিতে হয়। তারপরেও এই মেমোরি কিছুই না, তারপরেও আমাদের বর্তমান যুগের যে কম্পিউটার, সেই কম্পিউটারের কাছে এই মেমোরি নষ্ট এগুলো কিছুই না, ঠিক আছে? পাইথনের ডেটাবেজ অ্যাক্সেস নিয়ে বড় কাজ করা কঠিন। পাইথন মূলত রিসার্চ, পাইথনে মূলত আপনার নতুন নতুন ইনোভেশন নিয়ে কাজ করে, ঠিক আছে? পাইথন দিয়ে ডেটাবেজ অ্যাক্সেসের কাজ খুবই কম করে মানুষ। পাইথন দিয়ে যে বললাম যে রিসার্চ রিলেটেড কাজ করে, পাইথন দিয়ে একটা বড় বড় প্রবলেম সলভ করার কাজ করে।
আর ওই যে ডেটাবেস মেটাবেস যেগুলো আমি বললাম, স্কুলের ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, এগুলা মূলত ওই যে সি শার্প, টি শার্প, জাভা এগুলা দিয়ে করে, পাইথন দিয়েও করে, ঠিক আছে। পাইথনের ডেটাবেস অ্যাক্সেস নিয়ে কাজ করা, বড় কাজ করা কিছুটা কঠিন, বাট ওই রকম লেভেলেরও কঠিন না, জাস্ট অসুবিধা কিছু তো লিখতে হয়, এই জন্য লেখছে আর কি। ডেটা টাইপ ডাইনামিক বলে পাইথনে কোড রান করার সময় ঝামেলা হওয়ার ঝুঁকি থাকে। ডেটা টাইপ কি, আমরা ক্লাস 3 নাম্বার অথবা ক্লাস 4 নাম্বারে আমরা ডেটা টাইপ শিখবো, তখন আমরা বুঝবো ডেটা টাইপ কি। বাট ডেটা টাইপ হচ্ছে এখন আপাতত ধরে নেন ইন্টিজার, ফ্লোট, এগুলো আমরা শিখছি না, স্ট্রিং, এগুলোকে বলে ডেটা টাইপ। পাইথনে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং এটা আলাদা করে আমাকে বলে দেওয়া লাগে না, এটা এটা ইউজারের জন্য সহজ, ঠিক আছে। বাট যখন আপনি একটা বড় কাজ করবেন, তখন আপনার ওইটা কোড দেখে আইডেন্টিফাই করা কঠিন, যেটা আমার কি ইন্টিজার ছিল নাকি এটা স্ট্রিং ছিল না এটা ফ্লোট টাইপের ডাটা টাইপ ছিল, এটা আমরা 3 নাম্বার ক্লাসে যখন পড়বো তখন বুঝতে পারবেন, ঠিক আছে। এই জন্য বলছে ডেটা টাইপ ডাইনামিক, পাইথনের ডেটা টাইপ ডাইনামিক। আপনি যদি 1 লেখেন, পাইথন অটোমেটিক্যালি বোঝা যাবে এটা হচ্ছে নিউমেরিক ডাটা, ঠিক আছে। আপনি যদি বাংলাদেশ লেখেন, তাহলে পাইথন বোঝা যাবে এটা হচ্ছে স্ট্রিং ডাটা, ঠিক আছে। এই জন্য এটা ইউজারের জন্য সুবিধা, বাট অসুবিধাও আছে, যেটা হচ্ছে যে যখন কোনটা স্ট্রিং এটা বুঝতে একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে। আর মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য পাইথন খুব বেশি উপযোগী নয়, অর্থাৎ ওই যে আমরা যে মোবাইল অ্যান্ড্রয়েডের অ্যাপ ব্যবহার করি, সেই অ্যাপ ব্যবহার করার জন্য পাইথন খুব একটা বেশি উপযোগী নয়, কারণ পাইথন দিয়ে মোবাইলের অ্যাপটা ওইভাবে বানানো হয় না, বানানো যায় না তা না, বানানো হয় না। কিন্তু মোবাইলের অ্যাপ যে জিনিসটা দিয়ে বানায়, সেই জিনিসটা আবার পাইথন দিয়ে বানাইছে, বুঝতে পারছেন। ধরুন মোবাইলের অ্যাপ বানায় কি দিয়ে, ওই যে কি বলে ফ্লাটার বা অ্যান্ড্রয়েড ডেভেলপার, অ্যান্ড্রয়েড স্টুডিও, এগুলো বানাইছে না, ওইগুলো আবার দেখেন পাইথন দিয়ে বানাইছে, ঠিক আছে। সুতরাং পাইথন হচ্ছে প্রোগ্রামিং এর বাবা বলা হয় আর কি, মানে আপনি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও দেখেন পাইথন দিয়ে বানাইছে, হতে পারে, ঠিক আছে। তো পাইথন হচ্ছে অনেক পাওয়ারফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো পাইথন কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন আপনি, পাইথন সব জায়গায় ব্যবহার করা যায়, একদম বাসা বাড়ির যদি বলেন যে আপনি বাসার বাজার করবেন, সেই জায়গায় পাইথন ব্যবহার করতে পারবেন। ইয়েস প্লিজ। Can I take this money? ওয়াই Because you always take my money. don't take it today, I will take tomorrow, go. সরি ভাই, আমার বাচ্চা আসছিল একটা। তাহলে পাইথন কোথায় ব্যবহার করতে পারবেন, পাইথন আপনি ডেটা অ্যানালাইজেশন, ভিজুয়ালাইজেশন ব্যবহার করতে পারবেন। ওই যে আমি একটু আগে বললাম পাইথন দিয়ে রিসার্চ করা হয়, ঠিক আছে। হাজার হাজার মানে ডাটা, লক্ষ লক্ষ কোটি কোটি ডাটাকে আপনি পাইথনে দিয়ে আপনি এটা দিয়ে রিসার্চ করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন, ঠিক আছে। কোটি কোটি ডাটা, বিলিয়ন মিলিয়ন ডাটা দিয়ে আপনি কাজ করতে পারবেন পাইথনে। আপনাকে একটা অ্যানালাইসিস করে দেবে যে এই ধরেন আপনি ওয়েদারের ডাটা নিয়ে কাজ করতেছেন, ওয়েদারের ডাটা নিয়ে কাজ করতেছেন, বিগত 100 বছরের ধরেন ওয়েদারের ডাটা আছে, জুন মাসে কত টেম্পারেচার, জুলাই মাসে কত টেম্পারেচার, আস্তে 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 বাড়ছে কমছে, এগুলো নিয়ে অ্যানালাইসিস করে আপনি ভালো ভিজুয়ালাইজেশন করতে পারেন পাইথন দিয়ে ইজিলি। পাইথন দিয়ে আর একটা জিনিস করা যায়, ডেটা কালেকশন করা যায়। ধরেন আপনার কি বলে সংবাদ মাধ্যমের, ধরেন মেসি, ফুটবলার মেসি নিয়ে পৃথিবীতে কোন কোন নিউজ পেপারে কি কি তথ্য লিখছে, ঠিক আছে, সেগুলো আপনি পাইথন দিয়ে ইজিলি প্রোগ্রামিং করে আপনি ডেটা কালেক্ট করতে পারবেন অটোমেটিক্যালি। আপনি বসে থাকবেন না, ডেটা ও পাইথনই বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন অটোমেটিক খুঁজে বের করবে, খুঁজে বের করে সে আপনারা স্ক্র্যাপ করে আপনার একটা এক্সেলে বলেন, সিএসভিতে বলেন, পিডিএফে বলেন, যেভাবেই বলেন আপনি যেমনি চান সেমনি আপনার বের করে দেবে, ঠিক আছে। এটা পাইথন দিয়ে ইজিলি করা যায়। যে বলছে যে ওয়েব স্ক্র্যাপিং কিন্তু আসলে করা উচিত না, কারো অনুমতি ছাড়া কারো ওয়েবসাইটে ওয়েব স্ক্র্যাপিং করা উচিত না, এটা ওয়ান টাইপ অফ ডেটা চুরি, হ্যাঁ, ঠিক আছে। পাইথন এটা ইজিলি করা যায়। পাইথন দিয়ে অটোমেশনের কাজ করা যায়। অটোমেশন কি, ধরেন আপনি মেশিন, যেহেতু পাইথন দিয়ে মেশিন দিয়ে কথা বলানো যায়, পাইথন দিয়ে রোবট বানানো যায়, রোবট এগুলো সব পাইথন দিয়ে বানানো যায়। অর্থাৎ একটা যে কোনো অটোমেশনের কাজ, আপনি ধরেন আলু দিলেন কথার কথা মেশিনে, এই আলু অটোমেটিক ধুয়া টুয়া আপনার এটারে কেটে কিভাবে চিপসের জন্য রেডি করে দেওয়া যায়, সেই অটোমেশনটা পাইথন করে দিতে পারে। পাইথন করতে পারে না, পাইথন দিয়ে প্রোগ্রামিং করে মেশিনকে সেভাবে রান করাই দিতে পারে, ঠিক আছে। মানে এই ধরনের বড় বড় অটোমেশনের কাজে পাইথন প্রোগ্রামিং ব্যবহার করা হয়।
স্যার ঠিক এই আছে? যে একটু আগে বলছিলাম ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফেসবুকে ডাটা কি কালেক্ট করা যায়? করা যায়। ওকে স্যার। ফেসবুকের ডাটা অবশ্যই কালেক্ট করা যায়। করা যায় না খালি, অবশ্যই কালেক্ট করা যায়। ইভেন আপনি ফেসবুকে মানুষের সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারবেন। ঠিক আছে? একটা পোস্ট বিশাল ব্যাপার। দিয়েছেন, ৫,০০০ কমেন্টস আছে। এই ৫,০০০ কমেন্টসে মানুষের তখন 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 সেন্টিমেন্ট তখন সেন্টিমেন্ট করতে পারবেন যে এটা আসলে স্যাড পোস্ট, এটা হচ্ছে এটা এটা হচ্ছে খুশির পোস্ট নাকি এটা, আমি বুঝাতে পারছি কি, মানে মানুষের সেন্টিমেন্টেরও আপনি অ্যানালাইসিস করতে পারবেন ওই পোস্ট দিয়ে। কে ঠিক আছে, লাইক বুঝতে করলো, কে ডিসলাইক করলো, মানে এটা কি আপনার মানে মানুষের চারিত্রিক দিক বাইর করে ফেলানো যায় পাইথন দিয়ে। ঠিক আছে? অনেক কিছু করা যায়। আপনি একটু বললাম জ্যাঙ্গো, ফ্লাস্ক বলছিলাম। পাইথন দিয়ে গেম ডেভেলপমেন্ট করা যায়। অনেক জটিল গেমস, ফ্রি ফায়ার, মি ফায়ার এই টাইপের গেমস পাইথন দিয়ে ডেভেলপ করা হয়। বৃষ্টিপাতের রেকর্ড দিয়েছিলাম পাইথনকে। ঠিক আছে? মানে প্রোগ্রামিং করছিলাম। হ্যাঁ, এবং কৃষকের জন্য বছরের ওয়েদার ডাটা। তো আগামী 20 বছরে কি হতে পারে সেটা বলা হয় মেশিন লার্নিং। অর্থাৎ মেশিন দিয়ে আপনি গত 20 বছরের বা 30 বছরের ডাটা দিচ্ছেন। মেশিন সেটা থেকে প্রিভিয়াস বছরের ডাটা দিয়ে অনেক কিছু শিখছে। শিখে সে আপনার ভবিষ্যৎবাণী করতেছে যে এরকম এরকম হতে পারে। ঠিক আছে? চিত্র মিত্র গ্রাফ সহ সবকিছু সে বানাই দিতে পারে, মানে আপনি যদি প্রোগ্রামিং করতে পারেন। ঠিক আছে? তাহলে পাইথনকে এই জন্য বলা হয় রিসার্চের জন্য বেস্ট। আর পৃথিবীটাই চলে রিসার্চের উপরে। এই যে রকেট মকেট এই সেই অমক তমক, মানে আপনি কল্পনাও করতে পারবেন না পাইথন দিয়ে কি করা যায়। ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত পাইথন কোথায় কোথায় ব্যবহার করতে পারেন। এখন কোশ্চেন যেভাবে আসুক, পাইথনের প্রয়োজনীয় দিক, পাইথনের কোথায় ব্যবহার করতে পারেন, পাইথন কি কি কাজে লাগতে পারে, পাইথন দিয়ে কয়েকটি মানে পাইথন কোথায় কোথায় ব্যবহার করা যায় সেটা কয়েকটি ব্যাখ্যা করেন। যেভাবেই আসুক না কেন, আমি এমন ভাবে আপনাকে বলে দিলাম, আপনি যেভাবে কোশ্চেন আসুক না কেন, আপনার যে এইভাবেই কোশ্চেনটা আসবে এটা কিন্তু না, এটা মাথায় রাখেন। এটাকে বিভিন্ন ভাবে আসুক, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটার উত্তর এটা। স্যার স্যার একটা কথা জি ছিল। স্যার এই বলেন। বইতে একটা হচ্ছে লেখা আছে ইমিউনিটি সিকিউরিটি টুলস। এটা হচ্ছে পাইথনের একটা ব্যবহারিক ক্ষেত্র। এটা কি আমি বুঝতে পারছি না। কোথায় আবার বলেন? ইমিউনিটি সিকিউরিটি টুলস, এইটা হচ্ছে পাইথন দিয়ে পাইথনে জিজ্ঞেস করি। ব্যবহার করা যায়, দিয়ে ব্যবহার করা যায়, ব্যবহারিক ক্ষেত্র আর কি পাইথনের। এটা কি সেটা বুঝতে চাচ্ছেন? আচ্ছা, হোয়াট ইজ ইমিউনিটি সিকিউরিটি? এটা হচ্ছে একটা সিকিউরিটি টুলস, যেটা দিয়ে আপনি কম্পিউটারের অনেক সিকিউরিটি মেজার করতে পারবেন, বা আপনার নেটওয়ার্কের অনেক সিকিউরিটি। এটা হচ্ছে মনে হয় ব্যক্তিগত যে কম্পিউটার বা মোবাইল বা ডেস্কটপ ইউজ করা হয়, ওগুলাতে মনে হয় নিরাপত্তার জন্য একটা সিকিউরিটি ইউজ করা হয়। হ্যাঁ বুঝতে পারছি এবার। বেরোয়? ক্লাস শেষ হয়ে গেল নাকি? না না স্যার, মনে হয় নেট চলে গেছে, কিন্তু বের হয়ে গেছে। সালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম।